মুসলিম শরীফের মধ্যে হাদিসে জিব্রিলটি এসেছে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন সরকার দো আলম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, নবীজির দরবারে ছিলাম। ইযা তালা আলাইনা রাজুলুন শাদীদুল বায়াদি সিয়াবি, এমত অবস্থায় সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। তার পরনে দবদবে সাদা পোশাক ছিল। শাদীদুস সাওয়াদি শারি, তার মাথার চুল ছিল অত্যন্ত ভীষণ কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখতে পাইলাম না। মানুষ দূর দূরান্তে সফর করলে মানুষের মধ্যে একটা ক্লান্তিতা আসে, সেই ক্লান্তিতা তার মধ্যে ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ সেই লোকটাকে চিনলাম না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সেই লোকটা সরকার দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে পড়ল। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এবং সরকার দো আলম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আটু মুবারকের সাথে আটুকে ঠেস লাগাইয়া বসল, নবীজির আটুর সাথে আটুকে মিলাইয়া বসল। ওয়াদা আল কাফাইহি আলা ফাখিদাইহি, এবং সরকার দো আলম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারকের মধ্যে তার হাত রাখল। ওয়াকালা ইয়া মুহাম্মদ, তারপরে বলল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আমাকে বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমার রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী তখন বলে দিলেন, ইসলাম হচ্ছে এক নম্বরে কালেমায়ে শাহাদাত পাঠ করা, দ্বিতীয় নম্বরে হচ্ছে নামাজকে প্রতিষ্ঠিত করা, তৃতীয় নম্বরে যাকাত প্রদান করা, চতুর্থ নম্বরে রমজান মাসে রোজা রাখা, পঞ্চম নম্বরে সামর্থ্য থাকলে আল্লাহর রাস্তায় হজ করাকেই ইসলাম বলে। সুবহানাল্লাহ। কালা সাদাক্তা, তখন সময় সেই লোকটা বলল, আপনি সত্য বলেছেন। কালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। যিনি নবীকে প্রশ্ন করলেন তিনি আবার বলতেছেন আপনি সত্য বলেছেন। তার মানে বোঝা যায় সেই লোকটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শুনে প্রশ্ন করেছে। ওয়াকালা ফাআখবিরনি আনিল ঈমান, তারপরে সেই লোকটা সরকার দো আলম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ঈমান কাকে বলে, ঈমান সম্পর্কে আমাকে বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বলে দিলেন, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখা, দ্বিতীয় নম্বরে ফেরেশতাগণের উপরে বিশ্বাস রাখা, তৃতীয় নম্বরে আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস রাখা, চতুর্থ নম্বরে নবী রাসূলগণের উপরে বিশ্বাস রাখা, পঞ্চম নম্বরে আখিরাতের উপরে বিশ্বাস রাখা, ষষ্ঠ নম্বরে ভালো মন্দ তাকদির আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয় সেটার উপরে বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান।
কালা সদাক্তা, তখন সময় সেই লোকটা বলল আপনি সত্য বলেছেন। কালা ফাখবিরনি আনিল ইহসান, তারপরে সেই লোকটা সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, গো নবীজি, ইহসান কাকে বলে? আল্লাহর নবী বলে দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যখন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে দাঁড়াইয়া যাইবা, যখন সময় তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা, এমন মন মানসিকতা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে তুমি নামাজ আদায় করতেছো। ফাইল্লাম তাকুন তারা, তুমি যদি সেই মারিফত হাসিল না করতে পারো, আল্লাহকে দেখে দেখে যদি নামাজ না আদায় করতে পারে, এমন মন মানসিকতা নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, ফাইন্নাহু ইয়ারাক, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। ক্বালা ফাখবিরনি আনিস সাআ, তারপরে সেই লোকটা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, গো নবীজি, কিয়ামত সম্পর্কে আমাকে বলেন। আল্লাহর নবী তখন সময় বলে দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে তার চাইতে যিনি প্রশ্ন করেছেন সেই বিষয়ে ভালো জানে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কিয়ামতের জ্ঞান কেউ রাখে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান কেবল মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো কাফের বেঈমানরা, হে মুহাম্মদ, কিয়ামত কখন সংগঠিত হবে? তুমি তো নিজেকে নবী দাবি করো, কিয়ামত কখন সংগঠিত হবে তুমি বলে তো। আল্লাহর নবীকে কুরআনুল কারিমের আয়াত নাজিল করে আল্লাহ নবীকে শিক্ষা দিলেন, অগনবীজি আপনি বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে রাসূল আপনি বলেন এটার জ্ঞান কেবলমাত্র আমার রবের কাছে। সুবহানাল্লাহ। ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা, তারপরে সেই আগন্ত লোকটা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, অগনবীজি তাহলে কিয়ামতের কিছু আলামত আমাকে বলে দিন। আল্লাহর নবী তখন সময় দুইটি আলামত বলে দিলেন। এক নম্বর আলামত নবী বলে দিলেন, আংতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী মুনিবকে জন্ম দিবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। দাসী মুনিবকে জন্ম দিবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। ইউরোপ আমেরিকার দিকে তাকাইলে দেখা যায়, এমনকি ভারতের মধ্যেও আছে যারা মিলিনিয়ার বিলিনিয়ার কোটি কোটি টাকার মালিক, নিজের সুস্বাস্থ্য নষ্ট হয়ে যাইব বলে গর্ভের মধ্যে সন্তান নেয় না, বাড়া করিয়া মহিলা নে, টেস্ট টিউবের মাধ্যমে স্বামীর শুক্রাণুকে বাড়া করা মহিলার গর্ভের মধ্যে স্থাপন করে। যখন সময় ওই বাড়া করা মহিলা বাচ্চা ডেলিভারি দিয়া দেয়, ওই মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয়, ওই বাচ্চাটাকে রেখে দেয়। এটা কি বলে? দাসীর গড়ে মুনিবকে জন্ম দেওয়া। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে দাসী মুনিবকে জন্ম দিবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। দ্বিতীয় নম্বর আলামত নবী বলে দিলেন, ওয়াং তারা হুফাতাল উরাতাল আলাতার রিআ আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখতে পাইবা কালি পায়ে ওয়ার্দালঙ্গ লোক, দরিদ্র মেষ পালকেরা, বেড়া বকরির রাখালেরা বিশাল বড় বড় অট্টালিকা বানাইয়া, বিশাল বড় বড় টাওয়ার বানাইয়া, বিল্ডিং বানাইয়া অহংকার করবে, বুঝতে হবে এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটাও অলরেডি হইয়া গেছে। আরবের দিকে তাকাইয়া দেখেন, আরব শব্দের অর্থই হচ্ছে মরুভূমি বা মরুময় অঞ্চল। ওরা এক সময় খানা পাইতো না, এত দরিদ্র ছিল। কুয়েতের মানুষ মাছ না ধরলে তাদের প্লেটে খাবার জুটছে না। দুবাইয়ের মানুষ সান্ডা না ধরলে তাদের প্লেটে খাবার জুটছে না।
সৌদি আরবের ছিল হজের ব্যবসা, এই ছিল তাদের মূলধন। আজকে আরবের দিকে তাকিয়ে দেখেন, তেল গ্যাস বিক্রি করিয়া ওরা এত বেশি বড় লোক হয়েছে। দেখা যায় সৌদি আরবে একটা টাওয়ার বানাইল, দুবাইয়ে বলতেছে আমি এর চাইতে উচ্চ আরেকটি বিল্ডিং একটা টাওয়ার বানাইমু, নাম দিব বুরুজ খলিফা। বুরুজ খলিফা দুবাইয়ে বানাইল, সৌদি আরবে বলতেছে বুরুজ খলিফার চাইতে উঁচু আমি আরেকটি টাওয়ার বানাইমু, নাম দিব জেদ্দা টাওয়ার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই সমস্ত টাওয়ার বানানোর প্রতিযোগিতা যখন সময় এসে যাইবে, দরিদ্র মেষপালকেরা যখন সময় বিল্ডিং নির্মাণ করার প্রতিযোগিতা শুরু করে দিবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কালা সুম্মান তলাকা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর সেই আগন্ত লোকটা চলে গেল নবীজির দরবার থেকে। ফালাবিস্তু মালিয়ান, আমি কিছু সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবস্থান করলাম। ওয়াকাল আলিয়া উমার, আল্লাহর নবী আমাকে বললেন, হে উমার, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো প্রশ্নকারী কে ছিল? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী তখন সময় বলে দিলেন, ফা ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, রাওয়াহু মুসলিম।